যে কি অবস্থা আপনার ছেলের? কি এখন আগে স্কুল মাদ্রাসা যাওয়ার সময় পাতলা পায়খানা হইতো, বমি হইতো, এখন কি হচ্ছে এরকম? না ওইটা হচ্ছে না। ওগুলো হচ্ছে না, আলহামদুলিল্লাহ। মিরাজুল ভাইয়া, মিরাজুল, তোমার পাশে যেন কেউ আসে কথা বলতো, এখন এরকম কথা বলতেছে কেউ? জি না হুজুর, এরকম আর কেউ কথা বলতেছে না, তাই তো? শান্ত নামক জিনটাও আর আসে না। আলহামদুলিল্লাহ, আমরা সব দিকে ব্লক করে দিয়েছি ইনশাআল্লাহ। এখন আগে মাথা ব্যথা ট্যাথা করতো? আগে করতো হুজুর, এখন আর করে না। পেট ব্যথা হচ্ছে? পেট ব্যথা? জি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধগুলো কি শেষ হয়েছে? জি না হুজুর। না ওষুধ তো অনেক পরে পাঠাইছেন, ওষুধ শেষ হয় নাই। জি না। ওষুধগুলো বন্ধ রাখবেন না, ওষুধগুলো চালাতে থাকবেন। হ্যাঁ চলতেছে। জি না বেশটা দূরে দূরে। জি, আর ওষুধ শেষ হয়ে গেলে আমাকে আবারও জানাবেন। আচ্ছা আচ্ছা ইয়া জি, আপনার রুগীর থেকে আরেক বলে, রুগীর আগের থেকে পরিবর্তন কিরকম বুঝতে পারতেছেন? পরিবর্তন আগের থেকে ভালোই মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো। কারণ এই রুগীগুলো একটু ধৈর্য ধারণ করে চিকিৎসা নিতে হয়। হ্যাঁ, কারণ রুগীগুলো মানে একবার ক্রিটিক্যাল রুগী যখন হয়ে যায় তখন ধৈর্য ধারণ করে চিকিৎসা নিতে হয়, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে আসে। কারণ একদিন এই রুগীগুলো সুস্থ হয় না। তো আলহামদুলিল্লাহ, যেহেতু সুস্থ পথা চলে আসে, তাহলে ইনশাল্লাহ আর এরকম আর কোনোদিন সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা আগে তো যেদিন প্রথম দেখছিলেন ওই দিন 7টা না কয়টা জিন বন্দি করলেন, পরবর্তী স্টেপে আরো একটা জিন বন্দি করছেন। হ্যাঁ হ্যাঁ, এখন কি আর কোনো আছে কিনা তার সাথে? আচ্ছা, আমরা ওগুলো খোঁজ নিচ্ছি। হ্যাঁ, সমস্যা নাই। আব্দুর রহমান সাহেব, দ্রুত আমাদের নেয়ামতপ্রাপ্ত লোকটি চোখের সামনে দ্রুত হাজির হয়ে যান। ওয়ালাইকুম আসসালাম। রুগীর নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম, বয়স 12 বছর, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, মাতা মোসাম্মদ শারমিন আক্তার, গ্রাম পূর্ব তারাকান্দি, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ। আচ্ছা, এই রুগীটার সমস্যা ছিল মাদ্রাসা যাওয়ার সময় পাতলা পায়খানা হইতো, বমি হইতো, অতিরিক্ত ব্যথা যন্ত্রণা, পেটের ভিতরে ব্যথা হইতো, এবং কি কেউ যেন একটা আসতো, এবং কি একটা ভালো জিনও তার কাছে আসছিল। কী অবস্থা? রুগীর পিছনে বর্তমান কোনো জিন আছে কিনা, বা বডিতে ঢুকতে পারতেছে কিনা? শরীর বন্ধ, বাড়ি বন্ধ। আচ্ছা, একজন জিন পিছনে ওর ছিল, ভালো একজন জিন ছিল, নাম কি নাম ছিল? সুমন না কি নাম ছিল? শান্ত নাম ছিল। ওই জিনটা কি এখন আর আসতে পারতেছে ওর বডিতে? মানে কোনো জিন যেন ওর বডিতে ঢুকতে পারতেছে না, সেরকম সিস্টেম হয়ে গেছে, এবং কোনো জিন বর্তমান নেই, তাই তো? আচ্ছা, রুগীর শরীরে কোনো জাদুটনা আছে? রুগীর শরীরে কোনো কিছু নেই। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। চলে আসুন। ওয়ালাইকুম আসসালাম। জি, টেনশনের কিছু নেই, আল্লাহ তাআলা সুস্থতার পথে নিয়ে এসেছেন, এবং কি আর এরকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঔষধগুলো শেষ হবে, আবারও আমাকে নক করবেন, আমরা আবারও ওষুধ পাঠানোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা হুজুর, আচ্ছা। জি, আর যা হোক, রুগীর আগের থেকে কত % সুস্থ মনে হচ্ছে আপনাদের? তো মোটামুটি 70% আগের চেয়ে ভালো মনে হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, ভাইয়া, ও কি আগে একা একা কথা বলতো, এখন কি একা একা কথাবার্তা বলতেছে নাকি কারোর সাথে, এরকম বুঝতে পারেন নাকি? না এরকম কিছু না। এরকম কোনো কিছু বুঝতে পারতেছে না। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। তাহলে ঔষধ পাঠানো বা ঔষধ খাওয়ানো কতদিন হলো? ওষুধ 1 সপ্তাহ নেই, কত সপ্তাহ ছিলাম না, এর আগের সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে হুজুর। 2 সপ্তাহ? মানে একটা বোতল শেষ হয়ে গেছে? একটা ড্রাম শেষ হয়েছে? একটা এখনো শেষ হয় নাই। একটা এখনো শেষ হয় নাই? আচ্ছা ঠিক আছে। না না, আচ্ছা ইনশাআল্লাহ, সমস্যা নাই। তাহলে 3টা ড্রাম দেওয়া হয়েছে, 3টা ড্রাম শেষ হয়ে যাবে, 3টা ড্রামে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অবশ্যই 15 দিন পর চেক আপ দিতে থাকবেন, কি হয় না হয় জানাবেন। আচ্ছা ঠিক আছে হুজুর। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।